এই বেয়াদবের গোষ্ঠী কোথাকার, তুই মুসলমানের নেতা হতে পারস না, তুই এখনো বিসমিল্লাহ বলতে পারস না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এই দুর্বলতা দেখা আমাদের পাশের একটা রাষ্ট্র ভারত আমাদের দিকে চোখ তুলে তাকাচ্ছে। মনে রাখতে হবে এটা মুসলমানের দেশ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ। এই ভারতের কুত্তার দল, মনে রাখতে হবে আমরা তোদেরকে বন্ধু হিসেবে মানি, কিন্তু আমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবে, পিঠের চামড়া উঠায় ফেলবো, পিঠের চামড়া উঠায় ফেলবো। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা আমি এখানে অনেক মিডিয়া আছে, হুজুর 1 মিনিটে শেষ করছি। এখানে অনেক মিডিয়া আছে, ডাক্তার ইউনূস সাহেবকে বলবো আমাদের দেশে যে উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুশি। কি কন? আগামী 10 বছর আমাদের দেশে কোনো উন্নয়নমূলক কাজের দরকার নাই। আগামী 10 বছরের বাজেট হবে অস্ত্র উৎপাদনের উপর। এই কথা বলেন ঠিক না বেঠে? আমি বলতে চাই ডক্টর ইউনূস সাহেবকে, এই ইহুদিরা তাদের 2.5 বছর 2 বছর 5 বছরের শিশুদেরকে সেনাবাহিনীর মতো যুদ্ধের ট্রেনিং দেয়, এই দেশের প্রত্যেকটা নাগরিককে যুদ্ধের ট্রেনিং দেওয়া হোক। অস্ত্র বানান, ওরা পারমাণবিক বোমা বানাইছে, আমাদেরও পারমাণবিক বোমা দরকার, ওদের মতো আমাদেরও ট্যাঙ্ক দরকার, কামান দরকার, যুদ্ধ বিমান দরকার। আগামী 10 বছর আমাদের দেশে কোনো কাজ করতে হবে না, অস্ত্র উৎপাদন করুন, অস্ত্র উৎপাদন করুন। কথা বলেন ঠিক না বেঠে? মনে রাখতে হবে আমরা মুসলমান জাতি, আমরা রক্ত দেওয়ার জাতি। মনে রাখতে হবে প্রয়োজনে রক্ত দিব, কল্লা দিব, জীবন দিব। আমার দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে চিনিমিনি খেলবে, বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। কথা বলেন ঠিক না বেরি? এই মাহফিলটা আল্লাহর কাছে এত দামি, এত দামি মাহফিল এইটা। এই যে চতুর্দিকে যেমন ভাবে সামিয়ানা দিয়া আপনাদেরকে বেষ্টনী করেছেন, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদের চতুর্পাশে বেষ্টনী করে রাখছেন। এই ফেরেশতারা বেষ্টনী করে একেবারে আকাশ পর্যন্ত ঠেক লাগা গেছে। এ বন্ধু খেয়াল করে শুনো, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, এ আমার ফেরেশতারা তোমরা বলো আমার এই বান্দারা শরীফপুর জামে মসজিদে বসে, জামে মসজিদের পাশে বসে তারা কি চায়, কেন তারা এখানে বসছে? আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার কাছে এই বান্দারা গুনাহ মাফ চায়। এবার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা আমাকে দেখছে নাকি? এই ফেরেশতারা বলেন, ওগো পরওয়ারদিগার, তোমার বান্দারা তোমাকে দেখেন নাই। এবার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বান্দারা যদি আমাকে দেখতো তাহলে কি অবস্থা হতো? এবার আল্লাহ ফেরেশতাদেরকে আবারও জিজ্ঞাসা, এ আমার ফেরেশতারা, আমার বান্দারা আরো কিছু চায় নাকি? আল্লাহ কি জানেন না? জানার পরেও আল্লাহ জিজ্ঞান। কারণ দেখবেন সেরাসেরি অবৈধ প্রেম যখন কথা কয় 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা কয়। প্রথমেই কথা কয় জিগায় কি দিয়া না খাইছ, মেয়ে কয় এইটা দিয়া ওইটা দেখাইছি। 1-1.5 ঘন্টা কথা কওয়ার পরে আবার জিগায় কি দিয়া না খাইছ, আসলে হ্যাঁ কি জানে না। জানার পরেও জিগায় কেন? জিগানোর কারণ হলো প্রেমটা গভীর হইছে। আল্লাহ বান্দাকে ভালোবাসেন, এই বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে বলো বলো আমার বান্দা আরো কিছু চাই নাকি? এবার ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। এবার আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জাহান্নাম দেখেন নাই। এবার আল্লাহ জানার পরেও আবার জিগান, আমার ফেরেশতারা বলো 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 আমার বান্দারা আরো কিছু চাই নাকি? এবার ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে জান্নাত চায়।
এবার আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দারা আমার জান্নাত দেখছে নাকি? ফেরেশতারা বলেন আল্লাহ তোমার বান্দারা তোমার জান্নাতও দেখে নাই। এবার আল্লাহ বলেন যদি আমার জান্নাত দেখতো কি অবস্থা হতো? ইয়া আমার ফেরেশতারা তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলতেছি, তোমাদের সাথে মানুষ বানানোর আগে পরামর্শ করছিলাম, তখন তোমরা বলছিলে মানুষ বানানোর দরকার নাই, এরা মারামারি কাটাকাটি করবে, হিংসা হাসাদ করবে, একজন আর একজনের বিরুদ্ধাচরণ করবে। আল্লাহ এদের মতো মানুষ বানায়ও না, আমরা ফেরেশতারাই তো তোমার হুকুম মানতেছি। ফেরেশতারা কিন্তু এই কথা বলছিল। তখন আল্লাহ তাআলা বলছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, এবার আল্লাহ ফেরেশতাদেরকে মনে করায়া দিতেছেন, ইয়া আমার ফেরেশতারা শুনো, আমি আল্লাহকে না দেখে আমার কাছে গুনাহ মাফ চাইতেছে, আমি আল্লাহকে না দেখে আমার জাহান্নাম না দেখে আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে, আমার কাছে জান্নাত চাইতেছে। ফেরেশতারা রে, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে বলতেছি আমার বান্দাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার বান্দাদের নামটা জাহান্নামের লিস্টি থেকে কাইটা দিলাম। ইয়া আমার ফেরেশতারা শুনো, আমার বান্দাদের নামটা আমি আল্লাহ জান্নাতের লিস্টিতে উঠায়া দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহর ফায়দা কত জানেন নাকি? পয়গম্বর আরবি বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা খেয়াল করে শুনো, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছ তৈরি করে দেন। জোরে কোন জোরে কোন জোরে কোন। এই আরেকটা গাছ লাগান লাগান লাগান, এই আরেকটা লাগান আরেকটা লাগান। কত বড় গাছ তৈরি হয়ে গেছে, তিনবার বলছেন তিনটা গাছ। পয়গম্বর আরবি বলেন শুনো, এত বড় একটা গাছ হয়ে যায়, একজন তাগড়া নজন যুবক একটা তেজস্বী ঘোড়ার উপর সওয়ার হইয়া এই ঘোড়াটাকেই 100 বছর পর্যন্ত দৌড়াবে, এরপরেও ওই গাছের ছায়াটা শেষ হবে না। হয়ে গেছে আরেকটা, হয়ে গেছে আরেকটা, আরেকটা লাগান লাগান লাগান। পয়গম্বর আরবি বলেন শুনো, এই সুবহানাল্লাহটা যদি আল্লাহর কোন বান্দা বান্দি ফজরের নামাজের পরে কিছু আমল দিয়া যায়, দিয়া যাবো, এই করবা করবা যুবক ভাইরা, এই মুরব্বী বাবারা করবেন নি? পয়গম্বর আরবি বলেন আমার উম্মতের কোন নারী পুরুষ যদি ফজরের নামাজের পরে 100 বার বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সহজ না কঠিন? জোরে বলেন বাবা, আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন সকালবেলা ফজরের নামাজের পরে আমার উম্মতের কোন নারী পুরুষ 100 বার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার আমল নামায় আমি নবীর বংশধরদের 100 গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমল নামায় 100 গোলাম আজাদের সওয়াব দান করবে। আপনাদের এই এলাকায় গাজীপুরের এলাকা টঙ্গী এলাকার মানুষ তো মনে করে অনেক ধনী মানুষ, হ্যাঁ আসলেই ধনী, জমি জামার অনেক দাম, মিল ফ্যাক্টরির অভাব নাই। আপনাদের এলাকার কয়জন শিল্পপতি আছে নবীর বংশের 100 গোলাম আজাদ করতে পারবে? আসেনি? পয়গম্বর আরবি বলেন ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা খেয়াল করে শুনো, 100 বার সুবহানাল্লাহ বলবে, 100 গোলাম আজাদের, আমার বংশের 100 গোলাম আজাদের সওয়াব আল্লাহ তোমার আমল নামা দিবেন। বন্ধুরি আল্লাহর নবী আরো বলেন আমার উম্মতের কোন নারী পুরুষ যদি ফজরের নামাজের পরে সকালবেলা 100 বার বলে
আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সহজ না কঠিন? আরো জোরে কোন? আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ যদি 100 বার পড়তে পারে, এই জিকিরটা মাত্র 100 বার করবে, আল্লাহর নবী বলেন শুনো, তার আমলনামায় 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামা 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সময় পরিমাণ সওয়াব দিবেন। হয় নাই? জুড়ে বলেন। আপনাদের এলাকায় কয়জন আছে 100 ঘোড়া দিতে পারবো আল্লাহর রাস্তায়? তাহলে সকালবেলা নিয়াজ করে ফেলুন, সকালবেলা ফজরের পরে আমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ব। আল্লাহু আকবার। 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ কমপক্ষে আপনার আমলনামা 50টা নেকি লিখে দেয়। আল্লাহর নবী বলেন শুনো, এ আমার উম্মতের নারী পুরুষেরা, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি ফজরের নামাজের পরে 100 বার বলতে পারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সহজ না কঠিন? আরো জোরে কোন? আল্লাহর নবী বলেন আমার উম্মতের কোন নারী পুরুষ ফজরের নামাজের পরে 100 বার আল্লাহু আকবার বলবে, আল্লাহ তার আমলনামা 100 উট আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামা 100 উট দান করার সম পরিমাণ সওয়াব দিবেন। গত মাসের 16 তারিখে উমরা হজ করে আইছি, দেখে আইছি উট কত বড়। একটা বড় উটের দাম বাবা অনেক। আমার মতো গরিব মানুষ 100 উট দান করবে দূরের কথা, একটা উট দান করাই কষ্ট হয়ে যাবে। অথচ আল্লাহর পয়গম্বর বলেন সকালবেলায় 100 বার বলবে আল্লাহু আকবার। প্রধান বক্তা আয়া পড়ছে আলহামদুলিল্লাহ বলে 100 বার বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এ আমার উম্মতের নারী পুরুষেরা বুঝো, আল্লাহ তোমার আমলনামায় 100 উট দান করার সম পরিমাণ সওয়াব দিবেন। নিয়ত করে লাইন 100 বার আল্লাহু আকবার সকালবেলা বলবো। নিয়ত করে লাইন। কেডা কেডা পড়তে রাজি হাত দুটো উঠায় দেখান। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। হাত নামান মুসলমান ভাইরা, খেয়াল করে শুনেন। আল্লাহর নবী আরো বলেন শুনো, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি ফজরের নামাজের পরে বাবা 100 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা কত মধুর কালিমা রে বাবা। আল্লাহর নবী বলেন এই মধুর কালিমাটা যদি ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে 80 বছরের কাট্টো কাফের একবার যদি এই কালিমা পড়ে ফেলে 80 বছরের কাট্টো কাফেরের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। বন্ধুরি এই কালিমাটার দাম কত জানো নাকি? আল্লাহর নবী বলেন সকালবেলা যদি আমার উম্মতের কোন নারী পুরুষ 100 বার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে সমস্তটা ফাঁকা জায়গা আল্লাহর নেকের দ্বারা ভরপুর করে দে। আর এই কালিমার কত দাম! এ বন্ধু খেয়াল করে শুনো, এই কালিমাটার কত দাম বুঝো। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলতেছিলেন ওগো পরওয়ারদিগার আমাকে স্পেশাল একটা কালিমা দাও যেটা একমাত্র আমি পড়ব, যে কালিমাটা আমি একমাত্র পড়ব আর কেউ না। আল্লাহ আমাকে স্পেশাল একটা কালিমা দাও, এই কালিমা পড়ার কারণে তুমি আমাকে ভালোবাসবা, আমি মুসা তোমার নৈকট্য অর্জন করতে পারবো, এ মানে একটা স্পেশাল কালিমা আমাকে দাও। এবার আল্লাহ বলেন মুসারি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা তুমি পড়ো। মুসা আল্লাহর কাছে বলেন আল্লাহ গো
এইটা তো দুনিয়ার সব মুসলমানরা পড়ে, এইটা তো স্পেশাল কালিমা না। আমি তো তোমার কাছে স্পেশাল একটা কালিমা চাইছিলাম। এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও মুসা, এই কালিমাটার কত দাম জানো নাকি? 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাটাকে যদি আর এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। এ মুসা তুমি শুনো, এই লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি আর কোনো কালিমা হতে পারে না। মুসারি, তুমি যদি আমার নৈকট্য অর্জন করতে চাও, বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা বেশি বেশি পড়বে, তুমি আমার বেশি নৈকট্য অর্জন করতে পারবে। এখন কি কালিমাগুলো পড়ে? একবার পড়লে আর খবর নাই। বন্ধুরে, আগের যুগের মানুষদেরকে দেখা যাইতো বুড়া বুড়া বেড়াইনরা, বুড়া বুড়া বাবারা যারা দাড়ি ফাইকা গেছে, বাড়ির পাশ দিয়া গেলেই বাবা ঘরের ভিতর থেকে গুনগুন গুনগুন শব্দে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। আর ঘরের বারান্দায় বৈশা মুরব্বীরা কোরআন তেলাওয়াত করত। এখন তো ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না, ঘরের ভিতর থেকে ডিসুম ডুসুম লাত্তি ঘুষি এটার আওয়াজ আসে। কথা কন, কথা কন। এবার টিভির আওয়াজ, এই টিভির মধ্যে বাবা অনেকে আবার দলিল দেখো, হুজুর টিভি তো খারাপ না। ক্যা কই টিভি এটা এমন যেখানে হুজুররা বয়ান করে, কোরআন তেলাওয়াত হয়, এটার লাগি মনে করে টিভি খারাপ না। ইয়া বন্ধু খেয়াল করে শুনো, আল্লাহর নবী বলেন, লা তাদখুলুল মালাইকা বাইতুন ফিহি কালবুন মুতাসাবির। যে ঘরের মধ্যে ছবি থাকবে, যে ঘরের মধ্যে কুকুর থাকবে, কোনো মানুষের ছবি থাকবে, কোনো প্রাণীর ছবি থাকবে, এই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না। বন্ধুরি, তোমার ঘরের মধ্যে যে টিভি রাখছো, এই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। এখন কই হুজুর টিভির মধ্যে কোরআন তেলাওয়াত হয়, টিভির মধ্যে ওয়াজ মাহফিল হয়, টিভির মধ্যে বয়ান করে হুজুররা। আল্লাহর কসম করে বলি, যতই বয়ান করুক, যতই কোরআন তেলাওয়াত করুক, টিভি ঘরে রাখা হারাম, টিভি ঘরে রাখা জায়েজ নাই। তোমার ঘরে যদি টিভি থাকে, এই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে না। এই মিয়া, আমি আপনাদেরকে উপমা দিয়ে একটা কথা বলি। একটা ড্রেন, এই ড্রেনটা সুন্দর পানি যাইতেছে, পানিটা দেখতে খুব সুন্দর, একটু পরে পরে ফায়খানার দোলা যাইতেছে এরকম বড় বড়। এখন কি উজু করবেন? এই পানি দিয়ে গোসল করবেন? এই পানি পান করবেন? কারণ হলো এই পানিটা দেখতে ভালো হলে কি হবে? এ বন্ধু, এই পানির মধ্যে পায়খানা আছে, এই কারণে এই পানির কোনো দাম নাই। এই পানি দিয়ে আপনারা উজু করেন না, গোসল করেন না রে বাবা। আপনি বলতেছেন টিভিতে ওয়াজ মাহফিল হয়, টিভিতে কোরআন তেলাওয়াত হয়, একটু পরে এইটা কি করবেন? হ্যাঁ, একটু পরে যে নাচ গান হয়, এটা কি করবেন? সেরাসেরি প্রেম করা শিখায়, কয় দেখা যা ছোটবেলা থেকেই ঘরে তো টিভি, নাটক দেখায়, নাটক এই টিভির গায়ে দেখায়, ছবি দেখায়, এই টিভির ছবির মধ্যে সেরা কিভাবে শরীরে বাইরে ফিরিয়ে লইয়ে যাইব, এটা দেখা না। ওই যে নায়ক আর কিনা নায়কা, নায়কার নায়কারা কিভাবে বাইরে যাইব নায়কের সাথে, এটা দেখা না। এখন কয়দিন হয়ে 12 বছর হয়েছে, সিরিটা স্কুল হয়ে গেছে, ভর্তো বাইরে হয়ে গেছে গা। এখন কয় কি বাপে, তোরে আর আমার বাড়িতে উঠতে দিতাম না। এ না ফরমান, তুই তো তোর সিরি কিভাবে বাইরে যাওয়ার লাগবো, তোর ঘরের মধ্যে শয়তানের বাক্সটার মাধ্যমে তুই শিখাইছ। কথা বলে ঠিক না বেটি? তাহলে তোর সিরি বাইরে হয়ে গেছে, এখন তোর শরীর টুসকি, কারণ এই সিরি তো ছোটবেলাতেই দেখতেছে কিভাবে বাইরে যাওয়ার লাগবে। কথা কোন না কে? কারণ এই টিভি ঘর থেকে বের করেন, এই টিভি যে করে থাকবে, এই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। যে ঘরে নেতা নেত্রীর ছবি থাকবে, জামাই বউয়ের ছবি থাকবে, এই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। এখন ঘরের মধ্যে আছে ডিসুম ডুসুম লাত্তি ঘুষি কি, কথা কোন না। অথচ আগের যুগে মহিলারা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করত, বাড়ির পাশ দিয়া যাইলে ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। এখন আর কোরআন তেলাওয়াত নাই, ঘরের ভিতরে টিভি, যে ঘরের টিভি নাই, এই ঘরটা মনে হয় এই ঘরওয়ালা মানুষ মনে হয় পরিবেশই বুঝে না, সামাজিকতা বুঝে না, এরকম মনে হয়। অথচ আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতের নারীরা, লা তাত্তাখিদুল বুয়ুতা কুবুরা। এ আমার উম্মতের নারী পুরুষ, খেয়াল করে শুনো, তোমরা তোমাদের ঘরটাকে কবরখানা বানায়ো না।
ঘরটারে কবরস্থান বানায় না। কোন ঘর কবরস্থান? যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরটা কবরস্থান। যে ঘরের মধ্যে জিকির হয় না ওই ঘরটা কবরস্থান। যে ঘরের মধ্যে নামাজ হয় না এই ঘরটা কবরস্থান। বন্ধুরি, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না শয়তানে আকরা বানাই। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না জিন পরি আকরা বানাই। এই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না। এই কারণে বর্তমানে ভালো ফুলাফান হয় না। বর্তমানে মদকুর গাঁজা করিয়া বা কুরের অভাব নাই। কারণ বাবা এই যে বক্সগুলো আজকে এই মাহফিলে আনছে, বাবা আনছে না? মাহফিলে কত সুন্দর বক্স আনছে। এই বক্সটি আগামীকালকে কোন সারার হুক্কি কাটাইতেছে নলই দেবে কথা কন না কা। এই বক্সটি আগামীকালকে কোন সারারে বিয়া হরাইতেছে নলই দেবে কথা কন না কা। এবার পোলাপান বিয়া করে ঢুপ 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 শব্দ বক্সের বাজনা বাজা আর নাচ গান করে। আল্লাহর কসম করে বলতে পারি মুসলমানের বিয়া বক্সের বাজনা বাজায় হতে পারে না। বক্সের বাজনা বাজায় বিয়া করে খ্রিস্টানে, ইহুদি, হিন্দু, বৌদ্ধরা। মুসলমান, তুমি মুসলমান হওয়ার পরেও বক্সের বাজনা বাজায়া হিন্দুদের তরিকায় বিয়া করলা, খ্রিস্টানদের তরিকায় বিয়া করলা, ইহুদিদের তরিকায় বিয়া করলা। তোমার বলতে মত কর গাঁজা করিত না আল্লাহর ওলি গো। কথা কন না গা। বক্সের বাজনা বিয়া নবীর তরিকা অনুযায়ী হওয়া উচিত। সুন্নত তরিকায় বিয়া হবে। এই বিয়াটা এখন খ্রিস্টানদের তরিকায় করো, এই বিয়াটা হিন্দুদের তরিকায় করো। আল্লাহর কসম তোমার ঘর থেকে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না, ভালো সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে না। বন্ধুরে, একটা ঘটনা খেয়াল করে শুনেন। ঘটনাটা হলো একজন আল্লাহর ওলি ছিল নিজামউদ্দিন আউলিয়া। কি নাম? জোরে কোন? নিজামউদ্দিন আউলিয়া ভারতবর্ষের একজন আল্লাহর ওলি। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এই যে আমরা যেভাবে বয়ান দিতেছি এইভাবে একটা বয়ান দিছিলেন। দিল্লি শহরে বয়ান দিতেছিলেন। একটা বয়ান শুনা ৬০,০০০ হিন্দু একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? হয় নাই? জোরে বলেন, জোরে বলেন। একটা বয়ান শুনা ৬০,০০০ হিন্দু একসাথে কালিমা পড়ে মুসলমান হইছে। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি খুশিতে আত্মাহারা। আরে আমার একটা বয়ান শুই না ৬০,০০০ হিন্দু মুসলমান হয়েছে। আপনাদের এই মালেকের বাড়ি এলাকায়, এই এলাকায় শরীফপুর এলাকায় যদি আমার বয়ান শুই না একটা হিন্দু মুসলমান হয় আমি কতটুকু খুশি হবো। এবার নিজামউদ্দিন আউলিয়া একটা বয়ান শুই না ৬০,০০০ হিন্দু যখন মুসলমান হয়েছে, এবার নিজামউদ্দিন আউলিয়া বাড়িতে যায় মাকে ডাক দিয়া বলে, মারি আমি তোমার সন্তান নিজামউদ্দিন আউলিয়া। আমি একটা বয়ান দিছিলাম দিল্লি শহরে, আমার একটা বয়ান শুনা ৬০,০০০ হিন্দু মুসলমান হয়ে গেছে। নিজামউদ্দিন আউলিয়া মার সাথে এই কথা বলার পরে নিজামউদ্দিন আউলিয়াকে তার মা ডাক দেয়া বলেন, ও নিজামউদ্দিন তোমার বয়ান শুনা যে ৬০,০০০ হিন্দু মুসলমান হয়েছে এটাই একমাত্র আমি মার কারণে হয়েছে, তোমার কারণে না, আমি মার কারণে হয়েছে। নিজামউদ্দিন আউলিয়া বলেন, মারে তোমার বয়ান শুনা তো মুসলমান হয় নাই, ইয়া মা আমার বয়ান শুনা তো মুসলমান হয়েছে, তোমার কারণে মুসলমান হলো। ও মা তুমি আমাকে বুঝায়া বলো। এবার নিজামউদ্দিন আউলিয়ার মা নিজামউদ্দিন আউলিয়াকে ডাক দেয়া বলেন, নিজামউদ্দিন রে তুমি শুনো, আমি তোমার মা, যেদিন থেকে আমি বালেগা হয়েছিলাম এই দিন থেকে আমার শরীরের একটা পশম ভিন্ন কোনো পুরুষকে দেখতে দেই নাই। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কর। আমার শরীরে একটা পশম ভিন্ন কোনো পুরুষকে দেখতে দেই নাই। ইয়ে নিজামউদ্দিন তুমি শুনো শুনো, যেদিন থেকে আমি বালেগা হয়েছিলাম এই দিন থেকে আমার এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই, একদিনও তাহাজ্জুদের নামাজ বাদ দেই নাই। নিজামউদ্দিন রে বালেগা হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি 3 পারা 4 পারা 5 পারা করে কোরআন তেলাওয়াত করতাম। নিজামউদ্দিন তুমি শুনো, এইভাবে 5 পারা করে কোরআন তেলাওয়াত করতাম। বালেগা হওয়ার কিছুদিন পরে তোমার বাবার সাথে আমার বিয়ে হয়ে যায়। নিজামউদ্দিন রে আমি তোমার মা, তোমার বাবার সাথে আমি একদিনও বেয়াদবি করি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্তমান যুগের মহিলারা জামাইয়ের লগে বেয়াদবি করে কি করে না?
জামাই যদি একটা কয় আরো 5টা কয়, জামাই যদি একটা গালি দেয় হে তা 3টা দেয়। কথা কন না গা? ঘটনা একটা মনে হয়েছে, কইতাম নাকি? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা এসে কয়, হুজুর আমার একটা তাবিজ দেন, আমার জামাই আমাকে মারে, আমার জামাই আমাকে গালিগালাজ করে, হুজুর আমাকে একটা তাবিজ দেন, আমার জামাই অনেক মারপিট আমারে করে। থানভী রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারছেন মহিলাটার চরিত্র খারাপ, কারণ তার আওয়াজ শুনে বুঝতে পারছেন মহিলাটার সুবিধা না। এবার থানভী তো বুঝতে পারছেন, থানভী বলতেছেন মা গো একটু পানি নিয়ে আসেন। এবার মহিলা একটু পানি নিয়ে আসছে, পানি নিয়ে আসার পরে থানভী রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বইলা পানির মধ্যে ফু দিয়া দিছে। পানির মধ্যে ফু দিয়া মহিলাকে বলতেছে, এ মা এই যে পানিটা বাড়িতে নিয়ে যান, আপনার স্বামী যখন কাজ কাম করে বাড়িতে আসবে, হাট বাজার থেকে বাড়িতে আসবে, কাজ কাম করে বাড়িতে আসবে, আসতে থাকবে, এই মুহূর্তে আপনি পানিটা মুখের মধ্যে দেয়া দিবেন। আপনার স্বামী যে পর্যন্ত বাড়িতে থাকে এই পর্যন্ত এই পানি মুখ থেকে ফেলবেন না, আবার খাইবেনও না। বুঝছেন নাকি? চিকিৎসা কই করতেছে দেখুন, যে এই পানি ফেলবেনও না, খাইবেনও না। আপনার স্বামী বাড়ি থেকে চলে গেলে এরপরে এই পানিটা ফেলতে পারে। এবার থানভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার কথা যদি মা না মানেন তাহলে কিন্তু আপনার এই পানি ভরার কাজে আসবে না। মহিলাকে হুজুর মানমু, টেনশন করেন না। এবার মহিলা পানি নিয়ে বাবা বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর স্বামী যখন কাজ কাম করে বাড়ির দিকে আসতে থাকে, সাথে সাথে মহিলা মুখের মধ্যে পানি দিয়ে দেয়। এখন যে মহিলা আগের মতো গালিগালাজ করতো, স্বামী যে আগের মতো গালিগালাজ করতো, বান্দির ঘরে বান্দি, দাসির ঘরে দাসী, মাইরালাম খায়ালাম সিরালাম পাইরালাম কইতো না, এগুলো যখন কইতো, এখন মহিলা কয় আগে হ্যাঁ একটা গালি দিলে আমি 3টা দিতাম, এখন মুহে যে ফানি দিছি এখন তো আর উত্তর দিতে পারতাছি না। তবে ফানি যদি ফালাই দিতে হুজুরের পানি ভরা কাম হইতো না। চিকিৎসা কই করতেছে দেখুন। এবার জামাই বকতাছে, গালিগালাজ করতেছে, এই মহিলা তার মুখের পানি ফেলতে পারতেছে না, উত্তর দিলেই তো পানি পড়ে যাবে। এবার মহিলা বলে, যত গালি দাও পানিও ফালবো না, তোমার গালির উত্তর দিব না, উত্তর দিলেই তো পানি ভরে দেব। মহিলা তো বিপদে পড়ছে। এবার মহিলার স্মরণ হয়ে গেছে, না আমি পানি ফেলবো না, গালি গাললেইতে থাক। এবার স্বামী যখন বাবা বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, এরপরে মহিলা পানি ফেলায়। এইভাবে 1 সপ্তাহ পর্যন্ত স্বামী বাড়িতে আসতে থাকে, সাথে সাথে মুখে পানি দিয়ে দেয়, বাড়ি থেকে চলে যায়, এরপরে মুখে পানি ফেলে দেয়। এইভাবে বাবা 1 সপ্তাহ পর্যন্ত যখন মহিলা পানি রাখে, 1 সপ্তাহ পরে স্বামী বলতেছে, সর্বনাশ, 1 সপ্তাহ পর্যন্ত আমার বিবিরে এই যে গাইলাইলাম, এই যে বোকাবাদ্য করলাম, একটা গালির উত্তর দিল না, আমার বৌদি ভালো হয়ে গেছে। আসলে ভালো হইছে না? হ্যাঁ, আমার বউ যদি দেখি ভালো হয়ে গেছে, এই আমার যে বউরে 1 সপ্তাহ পর্যন্ত গালিগালাজ করলাম, 1 সপ্তাহ আমার বউরে তো বোকাবাদ্য করলাম, একটা গালির উত্তরও দিল না, আমার বউ মনে হয় ভালো হয়ে গেছে। যা আমার যে বউ আগে একটা দিলে হ্যাঁ 3টা দিত, এই বউ যেহেতু ভালো হয়ে গেছে আমি আর গাইলাম না, আমিও ভালো হয়ে গেলাম। আরো জোরে কোন দেখেন চিকিৎসা কই দিছে। ওখানের মহিলারা জামাই একটা কইলে হ্যাঁ 3টা কয়, তাহলে কাজে লাগতো না কি লাগবে? এক কথা কোন না কে? জামাই যদি একটা কয়, একবার আয়া কইতেছে, কয় হুজুর আমি তো বউরে 3 তালাক দিছি, 1 তালাক 2 তালাক 3 তালাক, তার মারে সহ তালাক দিয়েছে। আমি কইলাম কেমনে কইছেন? কয় হুজুর 1 তালাক 2 তালাক 3 তালাক, তার মা তোর মার সহ তালাক। আমি বলি এইটা কেমনে কোন? তার মারে তো আপনার শ্বশুরে তালাক দিতে পারবে। কেমন কথা কয়? হুজুর আমার কি তা বাইন কইছি না তালাক হয়ে গেছে? আমি কিছু বাইন লাগতো না, 3 কইছ হয়ে গেছে। 3 কইলে কি হয়ে যা? বাইন তালাক হয়ে যা। আরো বাইন লাগে? মহিলারা আপনি যত ভালোই হন, জামাই আপনার বিবির কাছে কিন্তু ভালো হইতে পারবেন না। এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজিরও হাদিস আছে, বউয়ের কাছে গা পীরগিরি দেয় না, বুজুর্গগিরি গুমডা মারিও না। বউয়ের কাছে তুমি বুঝাইবা যে আমি একটা স্মার্ট স্বামী। কি স্বামী? তুমি যদি কালো হও, সুন্দর হও, ছোট হও, বাড়ি হও, স্বাস্থ্য থাকুক আর না থাকুক, বউয়ের কাছে যদি তুমি একটা ভাব লইতে হও, স্মার্ট হইতে হও, তে বউটা কইব না রে আমার জামাই একটা স্মার্ট। আর তুমি যদি নোংরা হইতে হও, তুমি যদি এরকম গুমডা মারিতে হও, কইব দূর এটা কিটার কাছে বেউসা, সেই বাড়ি আফার জামাইটাই তো বালা দেখা। কথা কন না কা?
এই জন্য বউয়ের কাছে আপনি বাপিয়া গুন্ডা দিয়া থাকবেন না, বউয়ের কাছে বেড়ার মতো থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? একজন আল্লাহর ওলি সরমনের ফিরের মতো বড় আল্লাহর ওলি ফির, হাজার হাজার লাখ লাখ মুরিদান, থাক লাগবো না, লাখ লাখ মুরিদান। এই পীর সাহেব হুজুরের এই আল্লাহর ওলির বউটা আছেন খুব খারাপ। এবার এক মুরিদ আইছে হুজুরে বিছায়া, হুজুর আসসালামু আলাইকুম, বাড়িতে আছেন হুজুর? এবার বউ কয়, এই গোলামের হুদ করতে আইছস? একটা গোলাম আর একটা গোলাম রে তালাশ করতে হইছে। এবার মুরিদে কই, সর্বনাশ, এটা কেডারি? পীর সাহেব হুজুরের বউ তো এমন খারাপ হওয়ার কথা না। কথা বুঝতেছেন? এবার মায়া আপনি আমার গাল লইতেছেন কে? পীর সাহেব হুজুর কই, ও পীর সাহেব না, এটা একটা গোলাম, এটা বদমাশ। তুই একটা বদমাশ আর একটা বদমাশ তালাশ করতে আইছস, যা আমার বাড়ির পাশে যা। এবার মুরিদে কই, সর্বনাশ হইছে, এটা কেডাতে? এবার মুরিদ তালাশ করতে করতে পীর সাহেব হুজুরে গিয়ে পাইছে মসজিদে। মসজিদে ভাইয়া পীর সাহেব হুজুরে কই, হুজুর আমনের বাড়িতে একটু ডাক দিছিলাম, আপনারা সালাম দিছিলাম, মহিলা একটা আমারে জাবড়ে ধরিয়া একেবারে আমার একেবারে এমন বকাবাদ্য শুরু করছে, আমিও নাকি বদমাইশ, আপনিও নাকি বদমাইশ। হুজুর মহিলাটা কেডা? এটা আরে বেটা, এইটাই তোমার বউ। এটা কেডা? এইটাই আমার বউ। ও হুজুর, আপনি এত বড় একটা আল্লাহর ওলি, এইটা আপনার বউ? এত খারাপ মহিলা? ও বেটা রে, এই মহিলাটার উসিলায় আল্লাহ আমার ওলি বানাইছে। কয় হুজুর এটা তালাক দিয়ে দিনছে। এবার হুজুরে কয়, বেটা আমি যদি এটা তালাক দিই তাহলে আর এক বেটা বিয়া করবো, হেটারে এই বেটারে তো এইভাবে জ্বালাইব। আচ্ছা জ্বালাইতেছে, আমার আর এক বাইরে না জ্বালাক, আমারই জ্বালাক, এই জ্বালাটা আমি সহ্য করি। এই জ্বালা সহ্য করতে 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 আল্লাহ আমার পরীক্ষায় ফাঁস করছে। এখন আমার এই মর্যাদা আল্লাহ দিছে, আমি আল্লাহ ওয়ালা হয়ে গেছি। এবং এবার মুরিদে কয়, হুজুর আপনার বউর একটু কেরামতি দেখান, যাতে আপনার বউ আপনার বস মানে। এবার ঠিক আছে, কেরামতি দেখাম। এবার আল্লাহর ওলি বাঘের উপর সাওয়ার হয়েছে। কারামাতুল আউলিয়া ই হাক্কুন, ওলিদের কারামত সত্য। এবার বাঘের উপর সাওয়ার হইয়া বিষাক্ত সাপ হাতের মধ্যে লইয়া এবার বউয়ের বাড়ির দিকে আইতেছে। বউ দেখে কয়, ওই এই জাদু আমার কাছে কাম হইতো না। আল্লাহর ওলি কই, এত বড় একটা ঘটনা দেখাইলাম, এরপরে বউ কাম হইতো না, কি করতে পারি, সর্বনাশ তো হয়ে গেছে। এবার আল্লাহর ওলি কয়, আর একদিন ইসমে আজম পড়ে আল্লাহর ওলি আকাশ দিয়ে উড়ে উড়ে তার বাড়ির উপর দিয়ে যাইতেছে, আকাশ দিয়ে উড়ে তার বউ উড়ানো মাথা আশ্রাইতেছে। এবার হঠাৎ করে বউ উপরের দিকে তাকাইছে, তাকায় দেখে এক আল্লাহর ওলি উড়ে যাইতেছে। এইটাতে তার স্বামী, এটা তো হ্যাঁ চিনে না। ও এইটি হইলো আল্লাহর ওলি, এই যে আকাশ দিয়ে উড়ে উড়ে দা। এবার স্বামী তো সামান্য একটু যায় নামে গেছে, নামে বাড়িতে আসতেই বউ কয়, টান খালি কোন আল্লাহর ওলি, ওলি এমন ওলি, এই যে এডি আল্লাহর ওলি, যে আকাশ দিয়ে উড়ে গেছে একটু আগে। এবার জামাইয়া কয়, এই এটা চিনছো না কেডা? তো না চিন্তার চিনা, উষা যা যাইতেছে তো। ও আরে এটা তো আমি আসলাম। ও এটা তুমি আসলাম? এটার লিখি তো ফিসে ঠ্যাং একটা বেহা আছে, ফাও একটা বেহা আছে। তার মানে আপনি যত বড় আল্লাহর ওলি হন, বউয়ের কাছে আল্লাহর ওলি হইতে পারবেন না। খালি বউয়ে তালাশ করবো, একটু দোষ দেখলে খালি এইটাই কইব, এইটাই কইব, এইটাই কইব, আপনারে নিশা করে রাখবো। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বউয়ের বারাগে ঘুমটা মারবেন না। বউয়ের বারাগে একটা কাজ যদি করতে পারেন, আল্লাহর নবী বলেন, জামাই যদি বউয়ের সালাম দেয়, বউয়ে যদি জামাইদের সালাম দেয়, এই ঘরটা আল্লাহর রহমতের দ্বারা ভরপুর হয়ে যায়। তাহলে আজকে গিয়ে বউয়ের একটা সালাম দিতে পারবেন? কেডা কেডা দিবেন? হাত দুইটা উঠায় দেখান। এই অনেক যুবকরা হাত উঠাইছে, তোমরা তো বিয়াই করছো। এই যুবক শুনো, যারা বিয়া করছেন বাবা, এই যুবকরা আবার এটা কইও না যে বউ যেহেতু নাই তাহলে প্রেমিকারই দেন না, কাম হইতো না, বুঝছেন নাকি? যারা বিয়া করছেন আজকে যাই এই বউয়ের একটা সালাম দিয়া দিবেন। এখন সালাম দিলেই কইব, ও হুজুর হয়ে গেছে, ওয়ালাইকুম সালাম হুজুর, আহেন আহেন। কথা কোন নাকা আপনারা নিয়ে ফুর্তি করব। মনে রাখবেন, জামাই বউকে সালাম দিবে, বউ জামাইকে সালাম দিবে, এই ঘরটা আল্লাহর রহমতের দ্বারা ভরপুর হয়ে যাবে। আরো জোরে কর। এখন বাবা বলতেছিলাম, এবার নিজামুদ্দিন আউলিয়া বলেন, নিজামুদ্দিন আউলিয়ার মা বলেন, এই নিজামুদ্দিন, তোমার বাবার সাথে আমার বিবাহ হওয়ার পরে একদিনও আমি তোমার বাবার সাথে বিয়াদবি করি নাই। এখনের যুগে আমি মাঝে মধ্যে নেতা কর্মীর আর ফাওয়ের মোড়ার দিকে তাকায় দিহি বেয়া বাঙ্গির মতো ফাইটে গেছে। এই মিয়া, বউ যদি চৌকান্ন হয়, বউ যদি জামার খেদমত করে, জামার ফাওয়ের মধ্যে সুন্দর করে একটু তেল মালিশ করে দেয়, তাইলে কি জামার ফাউলি ফাটবো? আমি মনে মনে কি তুমি এমন নেতাই, আমার মনে হয় তোমার বউ কোনোদিন তোমার ফাওয়ে তেল দেয় না, যার কারণে বাঙ্গির মতো ফাইটেছে। কথা কন না কেন? বউ
জামাইরে খেদমত করে না। আমি মাঝে মধ্যে মাওনা চৌরাস্তা যায় দেখি বড় বড় নেতা কর্মী না 10টা 11টা 12টার সময় খাবার খাই হোটেলে। আমি এক নেতারে জিজ্ঞেসি, ভাই আপনি হোটেল ওখান কে বাড়িতে খান গা, বাবি রাঁধছে না? ও হুজুর 9টার পরে বাড়িতে গেলে খাওয়াইবো দূরের কথা, আমার লোকে কথাও আর করে না। ও এইরম নেতা হইছো, মানুষের তো ফাইরালাম দূরেলাম মাইরালাম সিরালাম অনেক কিছুই কোন আপনার বই তো আপনারা মানে না। কথা বলেন ঠিক না? এবার নিজামুদ্দিন আউলিয়ার মা নিজামুদ্দিন আউলিয়াকে বলেন, হে নিজামুদ্দিন, তোমার বাবার সাথে আমি একদিনও কোনো বেয়াদবি করি নাই। বিবাহ হওয়ার পরে তোমার বাবাকে নিয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম। ইয়া নিজামুদ্দিন, তুমি শুনো, আমি তোমার মা তোমার বাবার সাথে ইশরাকের নামাজ পড়তাম, তোমার বাবাকে নিয়ে আমি কোরআন তেলাওয়াত করতাম। নিজামুদ্দিন রে, তোমার বাবার সাথে বিবাহ হওয়ার পরে কিছুদিন পরে তুমি আমার পেটের ভিতরে যখন গেছো, আমি যখন বুঝতে পারছি আমার পেটের ভিতরে সন্তান, তখন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত আরও বাড়াইয়া দিলাম। আগে 3 পারা 4 পারা 5 পারা করে পড়তাম। পেটে যখন সন্তান চলে গেছে, এরপরে আমি 5 পারা 6 পারা 7 পারা করে কোরআন তেলাওয়াত করি। ইয়া নিজামুদ্দিন, তুমি শুনো, তাহাজ্জুদের নামাজ পড়ে 5 পারা 7 পারা 8 পারা করে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করতাম। আল্লাহর কাছে বলতাম, আল্লাহ গো, আমার পেটের ভিতরে যে সন্তানটা আছে এই সন্তানকে তোমার ওলি বানায় দাও। আল্লাহ আমার পেটের ভিতরে সন্তানের উসিলায় ভারতবর্ষে যেন হাজার হাজার হিন্দু মুসলমান হয়, আল্লাহ তৌফিক দান করিও। এইভাবে তোমার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে 5 পারা 7 পারা করে কোরআন তেলাওয়াত করে দোয়া করতাম। নিজামুদ্দিন রে, ইশরাকের নামাজ পড়ে তোমার জন্য দোয়া করতাম, আওয়াবিনের নামাজ পড়ে দোয়া করতাম। এ নিজামুদ্দিন, খেয়াল করে শুনো, আমি তোমার মা এইভাবে দোয়া করতাম। 10 মাস পরে যখন আমার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে নিজামুদ্দিন রে, আমার রক্ত পানি যখন বন্ধ হয়েছিল, আমি তখন তোমার জন্য আল্লাহু আকবার তোমাকে বিছানাতে শোয়ায় রাখতাম। যখন তুমি খাবার খাওয়ার জন্য কান্নাকাটি করতা, আমি তাড়াতাড়ি যাই সুন্দর করে ওযু করতাম, ওযু করে যাই নামাজটা বিছায়া 2 রাকাত নফল নামাজ পড়তাম। ওরে নিজামুদ্দিন, খেয়াল করে শুনো, আমি তোমার মা 2 রাকাত নামাজ ব্যতীত একদিনও আমি তোমাকে দুধ পান করাই নাই। ইয়া নিজামুদ্দিন, তুমি শুনো, একদিনও আমি আমার স্তন তোমার মুখে ওযু ছাড়া দেই নাই। একদিনও 2 রাকাত নফল নামাজ ছাড়া তোমাকে দুধ পান করাই নাই। ইয়া নিজামুদ্দিন, দীর্ঘ 2টা বছর তোমার জন্য এইভাবে আমি কষ্ট করেছি, এইভাবে নামাজ পড়ে পড়ে কোরআন তেলাওয়াত করে করে এইভাবে তোমাকে লালন পালন করেছি। নিজামুদ্দিন, তুমি শোনো, আজকে যখন তুমি বয়ান দিতেছিলা, আজকেও আমি 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে চোখের পানি ছাড়া ছাড়া দোয়া করছিলাম আর বলছিলাম, আল্লাহ আমার সন্তান নিজামুদ্দিন আউলিয়া বয়ান দিতেছে, তার বয়ান শুনা যেন ভারতবর্ষে হাজার হাজার হিন্দু মুসলমান হয়, তৌফিক দিও। এইভাবে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করছিলাম। নিজামুদ্দিন রে, এবার তুমি বলো তোমার বয়ান শুনা 60,000 হিন্দু যে মুসলমান হয়েছে, এটা তোমার কারণে হয়েছে না আমি মার কারণে হয়েছে? এবার নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি মায়ের পায়ে ধরে চিৎকার করে কেঁদে কেঁদে বলে, মায়া রে, আমি তো এটা আগে জানতাম না, তোমার চোখের পানির কারণে, তোমার দোয়ার কারণে, তোমার তাহাজ্জুদের কারণে, তোমার কোরআন তেলাওয়াতের কারণে আজকে আমি নিজামুদ্দিন আউলিয়া আমার একটা বয়ান শুনা 60,000 হিন্দু যে মুসলমান হয়েছে, এইটাই একমাত্র তুমি মার কারণে হয়েছি। এখন আমরার মারা আমি আপনাদেরকে বলি, এখন আমাদের মা চাচিরা, আমাদের মহিলারা কয়বার কোরআন তেলাওয়াত করে সন্তানের জন্য দোয়া করে, কয়বার ইশরাক করে আওয়াবিন পড়ে চাষতের নামাজ পড়ে দোয়া করে, সকালবেলাও টিভিটা চালায়,
বিকাল বেলাও টিভি করে সারা, রাত্রে শুয়া শুয়া ঘুমাইতেছে, টিভি সাইরা সাইরা নাটক দেখে দেখে ঘুমাইতেছে। কথা বলেন, তাহলে সন্তান ভালো হইব কেমনে সন্তান ভালো হবে? মিয়া খেয়াল করে শুনেন, এই কারণেই কিন্তু বর্তমানে মদকুর, গাজাকুর, ইয়াবাকুর, বাবাকুরের অভাব হয় না। কথা বলেন, মদের তো মদ কয় না, মদের কয় পানি। কি কয়? মদের কয় পানি, সুদের কয় ইন্টারেস্ট, ঘুষের কয় ডেমারেস, গাঞ্জারে কয় সিদ্ধি, ইয়াবারে কয় বাবা। কথা কন, ইয়াবারে কি কয়? বাবা। আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে গাছতে বেরিয়েছি। গাছতে যখন বাড়িছি, এক বেড়া মুরব্বী মানুষ, মোটামুটি হয়তো 60-এর কাছাকাছি বয়স, এইভাবে একবার হইরে যা, হেইবা হইরে যা। আমি লোকে ডিরিজি গাই, শুরু মানুষ, এটি মানে বয়স যুবক মানুষ। এই ভাই, এই লোকটা মনে স্ট্রোক করছে, তাড়াতাড়ি ধরো। হুজুর না স্ট্রোক করছে না, বুঝবেন না। আমি কইলাম বুঝবো না কেন? হুজুর বুঝবেন না, এটা পানি খাইছে। কি খাইছে? আমি কইলাম জীবন ভরা কত পানি খাইলাম, একদিনও তো পড়ি না, এই বেটা পানি খাইছে পড়ে যা। হুজুর পানি খাইছে, বুঝেন না, কি খাইছে? আমি কইলাম এই বেটা বেকুব, পানি পবিত্র জিনিস, মদ এরকম হারাম, কুত্তার গুজ এরকম হারাম, মদ এরকম হারাম, গাঁজা এরকম হারাম, ইয়াবা এরকম হারাম, কুত্তার পায়খানা যেরকম হারাম। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে মদ হারাম, হারাম জিনিসটারে আবার পানির সাথে কেন তুলনা করলে? এই মদকুর, গাঞ্জাকুর, ইয়াবাকুর, বাবাকুরের বর্তমানে অভাব হয় না, কারণ ঘরের ভিতরেই তো আল্লাহর রহমত নাই। ফুলাফান বলইব কেমন? কথা কর, জোরে কর। গাঞ্জা গাইলে ফান যাবারে, বাপ দাদার নাম বারে, এমন বাড়াই বারে। গাঞ্জা গাইতেছে, বছর খানি খাইছে, গাল ডিবাঙ্গা এইবার গেছে গা ভিতরে, শক্তি ফাঁকারে ভরেছে, বছর 3 পরে টুস করে মরে গেছে। কয় এখন কেমন নামটা বাড়ছে? কই অমুকের একটা কুলাঙ্গার হইছেন গাঞ্জা কুড্ডা, এটা মরিয়াছে। কেন? বাপ দাদার নামটা বাড়ছে, নিজের বাপের বাবা ডাকে না, ইয়াবারে বাবা ডাকে। কথা কন না কে? এটি ওই তো না, কারণটা কি? বিয়া করতেছো বক্সের বাজনা বাজে হিন্দুদের তরিকায়। যুবক, মুরব্বী বাবা, আমার সাথে আজকে ওয়াদা দিতে হবে। আমি হুজুর, আমি একজন মুসলমানের সন্তান, আমি একজন মুসলমান, আমি জীবিত থাকতে আমার বাড়িতে বক্সের বাজনা আনতে দিব না। ও যুবক ভাই, তুমি আজকে বলো, আমি বিয়া করমু, আমার ভাই বোনকে বিয়া করামু, বিয়া দিমু। আমি জীবিত থাকতে হিন্দুদের তরিকায় বক্সের বাজনা বাজায়া বিয়া করাইতে দিব না, বিয়া দিব না, বিয়া করতে দিব না। অর্থাৎ আমার বাড়িতে বক্সের বাজনা বিয়াতে আনতে দিব না। কে কে রাজি আছেন? হাত দুইটা উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইভাবে না করেন, বলেন হুজুর বিয়াতে বক্সের বাজনা আনবো না। না করেন। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পিছনে আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়ে গেছে, যারা ওই যে মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে, দয়া করে ফাঁকা জায়গাটা একটু ঘুরে এইদিকে আসেন, ফাঁকা জায়গাটা একেবারে পূর্ণ করে বসেন, পিছনের মানুষগুলো বসতে পারে। বাবা ভালো করে শুনেন, আমার মনে হয় সময় শেষ হয়ে যাইতেছে, আমার কথাটা শুনেন। এখন আগের যুগে গুনগুন শব্দে কোরআন তেলাওয়াতের আওয়াজ ঘরের ভিতর থেকে আসতো, এখন গান বাজনার আওয়াজ আসে। মুরব্বী বাবা যারা আছেন তারারে আগের যুগে দেখতাম, এই শুনেন, আগের যুগে দেখতাম ঘরের বারান্দায় বইসা খুব কষ্ট করে বাইজা কোরআন তেলাওয়াত করতো, বারান্দায় বইসা পড়তো না। এখনের যুগে আর এটা পাওয়া যায় না, এখনের যুগে পাওয়া যায় নামাজটা পড়তে দেরি, এই যে জিকিরের কথাগুলো বললাম এগুলো করতে সময় পায় না, নামাজ পড়তে দেরি, বাইরে আর তাড়াতাড়ি যা। আর একজনের জিজ্ঞা, ও দাদা কই জানবো, খাইতাম এই সাকাউরার ঘরে সাকাউরা, চাটা একটু ঘরে খাইলে সমস্যা, একটু কোরআন তেলাওয়াত করে লাও। কথা কন না কা, রাগ করতেছ নাকি? আরে একটু কোরআন তেলাওয়াত করো। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বরে আরবি বলেন, এ আমার উম্মতের নারী পুরুষেরা খেয়াল করে শুনো, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি ফজরের নামাজের পরে মাত্র 3 বার কুল হুয়াল্লাহর সূরাটা পড়তে পারে, কয়বার? আরো জোরে কর। যুবক, 3 বার কুল হুয়াল্লাহর সূরাটা পড়বে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় পুরা কোরআন শরীফটা একবার খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। তাহলে সকালবেলা বাবা টিভি না চাইরা, চায়ের স্টলে না যায়া এই কামটা করে লাইবা, 3 বার কুল হুয়াল্লাহর সূরাটা পড়ে লাইবা। ইয়া বন্ধু,
সকালবেলা 3 বার কুল হুয়াল্লাহর সূরাটা পড়লা, এক খতম কোরআনের সওয়াব নিয়া দিনটা তুমি শুরু করলা। আবারও বাবা, আবারও মাগরিবের নামাজের পরে আবারও 3 বার কুল হুয়াল্লাহর সূরাটা পড়লা, আবার রাত্রটা শুরু করলা এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়া। এবার বাবা তুমি ঘুমাইতে যাইতেছ, ডান কান্দে শুয়া বিসমিল্লাহ বইলা শুয়া বাবা, সুন্নত তরিকায় শুয়া। আবারও ঘুমের আগে যদি 3 বার কুল হুয়াল্লাহর সূরাটা পড়তে পারো, ঘুম হলো অর্ধেক মৃত্যু, ঘুম হলো অর্ধেক মরণ। এই বাবা তুমি অর্ধেক মরিয়া যাইতেছ এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়া। এবার যদি পুরা মরিয়াই যাও, একেবারে যদি মরিয়াই যাও বাবা, এই অর্ধেক মরণ তো মরিয়ে যাইতেছ, এবার আর অর্ধেক বাকি রয়ে গেছে, আর অর্ধেকও যদি হয়ে যায়, অর্থাৎ তোমার নামের আগে যদি লাশ শব্দটা ব্যবহার হয়ে যায়, তুমি এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে মরে গেলা। নিয়ত করে লাও, আমি সকালবেলা পুরা কোরআন শরীফটা একবার খতম করার সওয়াব নিয়ে সকাল করব, অর্থাৎ সকালবেলা 3 বার কুল হুয়াল্লাহর সূরাটা পড়বেন, বিকালবেলা রাত্রে সন্ধ্যা সময় 3 বার কুল হুয়াল্লাহর সূরাটা পড়বেন, শোয়ার টাইমে শোয়ার সময় আবারও 3 বার কুল হুয়াল্লাহর সূরাটা পড়বেন। রাজি আছেন? এই পড়বেন মুসলমান ভাইয়েরা রে আমার, পয়গম্বরে আরবি বলেন শুনো, আমার উপর যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, এই সূরাটার নাম হলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাকা লামিনাল মুরসালিন। পয়গম্বরে আরবি বলেন, এই সূরা ইয়াসিনটা তৌরাত কিতাবের মধ্যে আল্লাহ নাজিল করেন নাই, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ নাজিল করেন নাই, জবুর কিতাবের মধ্যেও এই সূরাটা নাজিল করেন নাই। এই সূরাটা বাবা এই আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর আগে আল্লাহ ফেরেশতাদেরকে একত্রিত করেছিলেন। কত বছর আগে? জোরে কোন 1000 বছর আগে আল্লাহ ফেরেশতাদেরকে একত্রিত করেছিলেন। ফেরেশতাদেরকে একত্রিত করে এই সূরা ইয়াসিন আল্লাহর কুদরতি জবান দিয়ে পড়া শোনাইছিলেন। তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ এই সূরা ইয়াসিনটা কোন নবীর জন্য নাজিল করবা গো আল্লাহ, কোন নবীর উম্মতের জন্য এই সূরাটা নাজিল করবা? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ওরে আমার ফেরেশতারা রে, তোমরা শুনো, এই সূরা ইয়াসিনটা এমন একজন নবীর উপর আমি নাজিল করব, যে নবীর খাতিরে আমি আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছি, 7 জমিন সৃষ্টি করেছি, কুল কায়নাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, যিনার নাম, যিনি জান্নাতে যাওয়ার আগে কোনো নবী জান্নাতে যেতে পারবে না, যে নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে কোনো নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবীর উপর আমি আল্লাহ এই সূরাটা নাজিল করছি, এই সূরাটা নাজিল করব। এবার ফেরেশতারা তখন বলেন, ওগো আল্লাহ, কত ভাগ্যবান ওই নবী যে নবীর উপর এই সূরাটা নাজিল করবা, কত ভাগ্যবান ওই নবীর উম্মত যে নবীর উম্মতের জন্য এই সূরাটা নাজিল করবা। আল্লাহ, কত ভাগ্যবান ওই জবান যে জবান দিয়ে এই সূরাটা তেলাওয়াত করা হবে, কত ভাগ্যবান ওই পেট যে পেটের মধ্যে এই সূরাটা ধারণ করবে। এই সূরাটার নাম হলো ইয়াসিন। আল্লাহর নবী বলেন, শুনো, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি সকালবেলা ফজরের নামাজের পরে একবার সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে পারে, কয়বার? আরে আর একদিকে তাকায় রয়েছেন, আমার দিকে তাকান। আল্লাহর নবী বলেন, এই সূরা ইয়াসিনটা একবার মাত্র তেলাওয়াত করবে, কয়বার? আরো জোরে কোন কয়বার?
আল্লাহর নবী বলেন একবার তেলাওয়াত করবে, একবার তেলাওয়াত করবে। হ্যাঁ সারিতেছি। আল্লাহর নবী বলেন একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আমার উম্মতের নারী পুরুষ যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য পুরা কোরআন শরীফটা 10 বার খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামা 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে। হয় নাই? জোরে কর, আরো জোরে কর। ওই যুবক, তাহলে সূরা ইয়াসিনটা পড়বা। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আল্লাহ হাদিসে কুদসিতে বলতেছেন, এই নাফরমান, যারা কোরআন শরীফ পড়তে পারস না, তুই, আমি আল্লাহ যত বড়, আমার কোরআন তত বড়। তুই আমার কোরআন পড়তে পারস না, আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাবে। কই যাইবেন? যাওয়ার জায়গা আছে নি? তাড়াতাড়ি শিখেন। এই 1000 টাকা করে রাইখা দেন। এই এলাকাবাসী যারা আছেন, আধা ঘন্টা জমি বিক্রি করেন, 1 ঘন্টা জমিন বিক্রি করেন। জমিন বিক্রি করে হলেও 1,50,000 2 লাখ টাকা হাতে নেন, নিয়া এই মসজিদের অথবা আশপাশে যে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার একজন হুজুরকে বলেন, হুজুর আমাকে কোরআন তেলাওয়াতটা শিখায়েন। কারণ নবী বলেন, যে পেটের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, কোরআন নাই, কাল বাইতুল খারিব, এই ঘরটা হলো এই নির্জন ঘরের মতো। নির্জন ঘর, যে ঘরে কোনো মানুষ থাকে না, ওই ঘরটা দেখবেন বাবা, সাপ বিচ্ছু বাসা বানাই, শয়তানে বাসা বানাই, এই ঘরে পোকামাকড়ে বাসা বানাই। যে পেটের মধ্যে কোরআন নাই, ওই পেটটা খারাপ ঘরের মতো, এই ঘরটা নির্জন ঘরের মতো। এই জন্য কোরআন তেলাওয়াত শিখেন। কোরআন তেলাওয়াত না শিখা কবরে যায় না। যদি আল্লাহ জিগায়, এই কেন কোরআন তেলাওয়াতটা শিখছিলে না? দুনিয়ার 5 তলা বিল্ডিং করতে পারছস, বড় বড় চাকরি করতে পারছস, অনেক রাজনীতি করতে পারছস, কোরআন তেলাওয়াতটা শিখলে না কেন? জবাব দিতে পারবে। তাড়াতাড়ি শিখেন, তাড়াতাড়ি। সর্বশেষ একটা কথা, নবী বলেন 4টা আমল করবা, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাইবা। 1 নম্বরে বেশি বেশি সালাম দিবা। দিবেননি? এখন তো সালাম ডিজিটাল সালাম হয়েছে। আমরা দেশের নেতা কর্মীরা, আমাদের এলাকার দিবালা, আমরা দেশের নেতা কর্মীরা দেখবেন স্টেজে উইটা প্রধান অতিথি দেয়, বিশেষ অতিথি দেয়, উইটা হাই সালাম আলাইকুম, সালাম আলাইকুম অর্থ কি জানেন? তোর গজব না দিল। ওরা আপনি কইতেছেন ওয়ালাইকুম আসসালাম, নেতা আপনার উপরে শান্তি না দিল। হ্যাঁ কইতেছে গজবের কথা, আপনি কইতেছেন শান্তির কথা। এই নেতা, যে নেতা সালাম সহি করে দিতে পারে না, এই নেতার সালামের উত্তর দিবেন না। সালাম দিতে হবে আসসালামু আলাইকুম। বলেন, আরো জোরে বলেন, আসসালামু আলাইকুম। নেতা তো সালামও দিতে পারে না, আবার করে কি জানেন? কয় বিসমিল্লাহির রহমানির রহিম। কথা কয় না? মিছা কথা কইতেছি নাকি? আপনার এলাকার নেতাগুলো বালা, আমরা এলাকার দি কয় বিসমিল্লাহির রহমানির রহিম। এই বেয়াদবের গোষ্ঠী কোথাকার, তুই মুসলমানের নেতা হতে পারস না, তুই এখনো বিসমিল্লাহ বলতে পারস না। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের এই দুর্বলতা দেখা আমাদের পাশের একটা রাষ্ট্র ভারত আমাদের দিকে চোখ তুলে তাকাচ্ছে। মনে রাখতে হবে, এটা মুসলমানের দেশ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ। এই ভারতের কুত্তার দল, মনে রাখতে হবে, আমরা তোদেরকে বন্ধু হিসেবে মানি, কিন্তু আমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবে, পিঠের চামড়া উঠায়া ফেলবো, পিঠের চামড়া উঠায়া ফেলবো। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা আমি এখানে অনেক মিডিয়া আছে, হুজুর 1 মিনিটে শেষ করছি। এখানে অনেক মিডিয়া আছে, ডাক্তার ইউনূস সাহেবকে বলবো, আমাদের দেশে যে উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুশি। কি কন? আগামী 10 বছর আমাদের দেশে কোনো উন্নয়নমূলক কাজের দরকার নাই। আগামী 10 বছরের বাজেট হবে অস্ত্র উৎপাদনের উপর। এই কথা বলেন ঠিক না বেঠে? আমি বলতে চাই ডক্টর ইউনূস সাহেবকে, এই ইহুদিরা তাদের 2.5 বছর 2 বছর 5 বছরের শিশুদেরকে সেনাবাহিনীর মতো যুদ্ধের ট্রেনিং দেয়। এই দেশের প্রত্যেকটা নাগরিককে যুদ্ধের ট্রেনিং দেওয়া হোক। অস্ত্র বানান, ওরা পারমাণবিক বোমা বানাইছে, আমাদেরও পারমাণবিক বোমা দরকার, ওদের মতো আমাদেরও ট্যাঙ্ক দরকার, কামান দরকার, যুদ্ধ বিমান দরকার। আগামী 10 বছর আমাদের দেশে কোনো কাজ করতে হবে না, অস্ত্র উৎপাদন করুন, অস্ত্র উৎপাদন করুন। কথা বলেন ঠিক না বেঠে?
মনে রাখতে হবে আমরা মুসলমান জাতি, আমরা রক্ত দেওয়ার জাতি। মনে রাখতে হবে প্রয়োজনে রক্ত দিব, কল্লা দিব, জীবন দিব। আমার দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে চিনিমিনি খেলবে, বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। কথা বলেন ঠিক না বেরি? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিস সাবিরিন। এই আমলগুলো করবেন, বিধর্মীরা আমাদের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। ও আমার কথায় কষ্ট পাইছেন? যদি কষ্ট পায় থাকেন আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। অন্য সময় আনসার হিসাব হলো আমার বন্ধু, একসাথেই সবসময় বেশিরভাগ বয়ান একসাথেই হয়। দাওয়াত দিছে, আমি কইছি আমি গ্রামের বক্তা, শহরে গিয়ে কি কথা কইয়াম, বয়ও লাগে একটু একটু, না জানি কইতে ভুল ধরে লা, বুঝছেন না? তো খারাপ লাগছে বাজার আপনারা। তো আমার জন্য দোয়া করবেন। আমি বিভিন্ন বিপদ আপদের মধ্যেও আছি, অসুস্থ। আল্লাহ যেন আমাকে সুস্থতার নিয়ামত দান করেন এবং আমার সন্তানদেরকে নেককার বানিয়ে দেন। আমার মা অসুস্থ, দোয়া চাই। আমার বাবা কবরে শুয়ে গেছেন, তারা আব্বার জন্য দোয়া চাই। সকলের জন্য দোয়া চাই। আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।